হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে সম্পূর্ণ নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 24 এপ্রিল 2025 তারিখে। একদম সম্পূর্ণ নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। এখানে সর্বমোট 1 থেকে শুরু করে 9টা পদ দেওয়া আছে। আর দেখেন, এখানে কিন্তু 9টা পদই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পদে আপনাকে এসএসসি থেকে শুরু হবে। এসএসসি জিএসসি পাশও কিন্তু আবেদন করা যাবে। এসএসসি জিএসসি এবং ইন্টারমিডিয়েট অনার্স ডিগ্রি পাশও আবেদন করা যাবে। যে সমস্ত পদ দেওয়া আছে, অফিস সহায়ক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে, ইলেকট্রিশিয়ান দেওয়া আছে, ড্রাইভার দেওয়া আছে, অটো মেকানিক দেওয়া আছে, ধর্মীয় শিক্ষক দেওয়া আছে, ইউডিএ কম্পিউটার অপারেটর দেওয়া আছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটাও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা পদে 4 জন 5 জন 15 জন 20 জন এভাবে লোক নিয়োগ করা হবে। তো দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। কোনো জেলা ইন্ডিকেট করে দেওয়া নাই যে এই কয়টা জেলা আবেদন করতে পারবে। এক কথায় বাংলাদেশের প্রকৃত নাগরিক, সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। তো দেখেন, এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। যে আবেদনপত্রটা শুরু হবে 28 এপ্রিল থেকে। 28 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং 18 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। দেখেন, এখানে মূলত 9টা পদ দেওয়া আছে। 9টা পদের মধ্যে থেকে আমি যদি নিচ থেকে উপর দিকে যাই, 9 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক। অফিস সহায়কে 20তম গ্রেড দেওয়া আছে। অফিস সহায়ক পদে 20তম গ্রেড দেওয়া আছে, 20,010 টাকা বেতনটা পড়বে। তো অফিস সহায়ক পদের ক্ষেত্রে 3 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করলেই আবেদন করা যাবে এই অফিস সহায়ক পদে। তারপরে 8 নম্বর পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে দেওয়া আছে 16তম গ্রেড, যেখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনটা পড়বে। 1 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলেই আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ইলেকট্রিশিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ড্রাইভার পদে এখানে 15তম গ্রেড দেওয়া আছে, 13 জন লোক নিয়োগ করা হবে। স্থায়ী পদ একদম দেওয়া আছে। তো দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। তারপরে যদি আসি 5 নম্বর পদ অটো মেকানিক, এখানে 14তম গ্রেড দেওয়া আছে, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ধর্মীয় শিক্ষক পদে 14তম গ্রেড দেওয়া আছে, যেখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনটা পড়বে। ধর্মীয় শিক্ষক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। তারপরে দেওয়া আছে ইউডিএ কম্পিউটার অপারেটর, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। স্থায়ী পদে আবেদন করতে পারবেন। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা, মানব সম্পদ জ্ঞান থাকতে হবে। তারপর আসেন 60 লিপিকার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড দেওয়া আছে, 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। দেখেন, এখানে এই মূলত এই সার্কুলারটা প্রকাশ পেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে, যেখানে মূল শাখা হচ্ছে আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এখানে কিন্তু কোস্ট গার্ডের gov.bd এই সাইটে যে কিন্তু এই সার্কুলারটি সংগ্রহ করা হয়েছে। 9টা ক্যাটাগরি পদ দেওয়া আছে, যার মধ্যে থেকে 18 থেকে যাদের 32 বছর পর্যন্ত বয়স রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। দেওয়া আছে 28 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং 18 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে দেওয়া আছে যে যাদের 13 থেকে 16তম গ্রেড, এখানে কিন্তু সেভাবেই লেখা আছে।
অর্থাৎ 13 থেকে 16তম গেটই দেওয়া আছে। 13 থেকে 16তম গেটের ক্ষেত্রে অর্থাৎ উপরে যে 8টা পদ দেওয়া আছে এই পদের ক্ষেত্রে আপনার কাটা হবে 112 টাকা, 112 টাকা, আর অর্থাৎ চার্জ সহ 112 টাকা। এবং অফিস সহায়ক পদের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে 50 টাকা, 50 টাকা, এবং চার্জ কাটা হবে 6 টাকা। সর্বমোট 56 টাকার বিনিময়ে আবেদন করতে পারবে। নিয়োগ সম্পর্কিত তথ্যগুলো এ পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।